রাজনীতি ও ক্রিকেট দুই অঙ্গনের আলোচিত দুই নাম সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য ছিলেন তারা। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সরকার পতনের সঙ্গে তাদের এমপি পদও বাতিল হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন অভিযোগ দায়েরের খবর সামনে আসে, যা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপিত হয়নি যেখানে সরাসরি হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সময়ে সাকিব দেশের বাইরে ছিলেন বলে জানা যায়। মাশরাফিও প্রকাশ্যে আন্দোলন দমনে সক্রিয় ছিলেন এমন তথ্য সামনে আসেনি, বরং রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে পরবর্তীতে আত্মসমালোচনামূলক মন্তব্য করেছেন তিনি। এদিকে ঢাকা ৬ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচিত ও বিসিবি কাউন্সিলর ইশরাক হোসেন গণমাধ্যমে বলেন, সাকিব ও মাশরাফি দেশের ক্রীড়া সম্পদ। তার মতে গুরুতর অভিযোগের বিষয়টি অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়া উচিত, তবে অন্য কোনো দুর্নীতির অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী তদন্ত হওয়া দরকার। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়েও আলোচনা চলছে। সামনে পাকিস্তান সিরিজকে ঘিরে সিদ্ধান্ত আসতে পারে। এখন দেখার বিষয় আইনি প্রক্রিয়া ও ক্রিকেট দুই মঞ্চে শেষ পর্যন্ত কি হয়। স্পোর্টস ডেস্ক, নতুন কাগজ।